ভোটের আগে সন্দেশখালীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। হাটগাছির বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। ১ জুন ভোট সন্দেশখালীতে, তার আগে কেন্দ্রীয় বাহিনীকে দেখে অভিযোগ স্থানীয়দের। ভোটের আগেই সন্দেশখালীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী, তারা রুট মার্চ চালায় সন্দেশখালীতে। সেখানে নির্বাচন রয়েছে ১ জুন, তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে সামনে পেয়েই অভিযোগ জানাচ্ছেন সেখানকার স্থানীয়রা। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, সন্দেশখালীতে নির্বাচন হতে এখনো বেশ কয়েকদিন বাকি, তার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং তাদেরকে দেখতে পেয়ে স্থানীয়রা তারা কি অভিযোগ জানালেন? দেখেন, একেবারে শেষ দফা অর্থাৎ লোকসভা নির্বাচনের সপ্তম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচন ১ জুন, আজকে ১৫ তারিখ, অর্থাৎ ১৫ দিন আগে সন্দেশখালীতে কিন্তু সেন্ট্রাল বাহিনী অতিরিক্ত নামানো হয়েছে। একদিকে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সন্দেশখালী এবং নেয়াটের এই ব্লকে, অর্থাৎ এই দুটি ব্লকে অর্থাৎ সন্দেশখালী বিধানসভায় প্রায় ৯০ জন বাহিনী রয়েছে। পাশাপাশি বসিরহাট মহকুমায় ২৫ কোম্পানি, মোট ২৬ কোম্পানি ইতিমধ্যে বাহিনী মোতায়েন করা হয়েছে বসিরহাট মহকুমায়। তুমি জানো ইতিমধ্যে চতুর্থ দফা নির্বাচন শেষ হয়েছে, সামনে পঞ্চম দফা রয়েছে যেটা বনগাঁ লোকসভা রয়েছে, সব একাধিক লোকসভা নির্বাচন রয়েছে। তার মধ্যে আজকে সাত সকাল থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সন্দেশখালীর যে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারি, বিভিন্ন দ্বীপ অঞ্চলে একদিকে নৌকায় করে, অন্যদিকে কিন্তু তারা টহল দিতে শুরু করেছে। ইতিমধ্যে হাটগাছিতে যে ছবিটা দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনী যখন পুলিশকে নিয়ে রুট মার্চ করছে, সেই সময় গড় থেকে বেরিয়ে এসে গ্রামবাসীরা তাদের অভিযোগ জানাচ্ছেন যে তারা নির্ভয়ে যাতে ভোট দিতে পারে, এবং তারা আশ্বস্ত করছেন যে এবং ফোন নম্বর দিচ্ছেন কোনো অসুবিধা হয়ে গেলে তারা তার সব রকম নিরাপত্তার দায়িত্ব নেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রামবাসীদের একটা দাবি করেছেন যে বারবার সেই অভিযোগটা উঠে আসছে তাদের থেকে, যে হুমকি দেওয়া হচ্ছে, অর্থাৎ রাতের অন্ধকারে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে ৪ তারিখের পর অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর তাদেরকে দেখে নেওয়ার এই হুমকিটা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে সামনে কথা বলেন। কিন্তু গ্রামবাসীরা যারা আশ্বস্ত হয়েছেন বাহিনী, অতিরিক্ত বাহিনী দেখে, তারা চাইছেন যে যাতে নির্বিঘ্নে অর্থাৎ কোন রকম বাধা, কোন রকম ভয়ের মধ্যে না গিয়ে তারা যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে তার সব রকম ব্যবস্থা করুক নির্বাচন কমিশন। ইতিমধ্যে তিনি কেন্দ্রীয় বাহিনী যেমন সব বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে, কথা বলছেন, অন্যদিকে পুলিশকে সঙ্গে নিয়ে তারা গ্রামবাসীরা কথা বলে আশ্বস্ত করছেন। কিন্তু ইতিমধ্যে বাহিনী এবং পুলিশ তাদের আশ্বস্ত করছেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন, তার সব রকম ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালী নিয়ে অতিরিক্ত অর্থাৎ নির্বাচন কমিশনের কিন্তু বাড়তি নজর রয়েছে। উত্তর চব্বিশ পরগনা জেলা নির্বাচন কমিশন আধিকারিকদের কিন্তু বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন, যার কারণে কিন্তু সন্দেশখালী যত সময় যত যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী তার রুট মার্চ বাড়াচ্ছে একেবারেই, এবং সেই রুট মার্চ তারা যেমন বাড়িয়েছে এবং সন্দেশখালীর বিভিন্ন এলাকায় তারা রুট মার্চ চালাচ্ছেন। ১ জুন সেখানে সপ্তম দফায় নির্বাচন রয়েছে, তার আগে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সন্দেশখালীতে। এসে ঘুরে গেছে, কোনো সমস্যা নেই। কিছু কিছু মুসলিমের লোকজন আছে, বিজেপির যারা আছে, তারা কিন্তু বিভ্রান্ত করছে মানুষকে, যাতে গণ্ডগোলটা হয়নি যেন হওয়ার চেষ্টা করেছে এরা। মোটামুটি গ্রামে কোনো অসুবিধা হয়নি, কেন্দ্রীয় বাহিনী ছিল, ভোট আমাদের নিরপেক্ষভাবে হচ্ছে, কোনো সমস্যা নেই আমাদের এখানে। বিজেপির কিছু দুষ্কৃতীরা এসে মানুষকে বিভ্রান্ত করছে, করে যাতে গণ্ডগোলটা হয় সেই চিন্তাভাবনা তাদের মনের মধ্যে।